জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুর জেলায়। এখানে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা তার মধ্যে হচ্ছে বিসিক শিল্পনগরী গড়ে ওঠার পরেও আসলে কর্মসংস্থান, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান নেই, সবকিছু মিলিয়ে আসলে বিপাকে পড়ছেন যারা শিল্পনগরী বিসিক শিল্পনগরী কেন্দ্র করে যারা শিল্প প্রতিষ্ঠান গড়েছেন তাদেরও আসলে বিপাকে আছেন, যেহেতু এখানে তত্ত্বাবধায়ক করার মতো সংশ্লিষ্ট কেউ নেই। সেই বিষয়টা নিয়েই আসলে এখানে যুক্ত আছেন এখানকার যারা ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক যারা আছেন প্রত্যেকেই আমার সঙ্গে যুক্ত আছেন। কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের যে সমস্যার সমাধান এবং উত্তরণে কি ভাবছেন নীতি নির্ধারকরা সেসব বিষয়ে। শুরুতে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে এই যে বিসিক শিল্পনগরী গড়ে ওঠার পেছনে আপনারা যারা কলকারখানা যাও বা আছে এখানে গড়ে উঠেছে সেটা আসলে কতটা মানে গ্রহণযোগ্য পাচ্ছে বা বেকারত্ব দূর হচ্ছে কিনা? আসলে মেহেরপুর বিসিক শিল্পনগরীর যেটাই এখানে সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে কিন্তু কোনো কিছুই নাই। যারা হয়তো প্লট করছে নিয়েছে তারা কিন্তু সেইভাবে কোনো কার্যক্রমে কোনো কিছুতে আসে নাই এখনো। কি বেকারত্ব এখনো রয়ে গেছে বিষয়টা? অবশ্যই যখন শিল্প কলকারখানা হবে তখন তো অবশ্যই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু এখানে তো সেই ধরনের কোনো কিছুই নাই। আপনার কাছে যেতে চাই যে আর কি ব্যবস্থাপনাটা হলে ভালো হতো বা কি ধরনের ব্যবস্থাপনা আমাদের এখানে যে আছে যে বেসিক নগরে আছে এখানে কোনো কার্যক্রম নেই। আমাদের এখানে উচিত ক্ষুদ্র হোক আর বড় সরকারে হোক একটা ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা, তাহলে আমাদের দেশের বেকারত্ব থেকে ঘুষবে। কিন্তু আমাদের এই যে বেকারত্ব তো দূরের কথা, এমন এক শিল্পনগরে আছে যেখানে রাত্রে সন্ধ্যার পরে এখানে গাজার আড্ডাখানা এমন অবস্থায় আছে। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই যে এখানে আসলে বেকারত্ব কোথায় দূর হবে তা না কর্মসংস্থান সুযোগ পাবে সেটাও কিন্তু আসলে গড়ে ওঠেনি। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন, অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে আছে মেহেরপুর? মেহেরপুরের শিল্পর একমাত্র যেটা বেসিক শিল্পনগরী আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা পিছনে দেখলেও দেখতে পাবো আমাদের কোনো এখানে আসলে পরিবেশটাই খুব দুর্বল পরিবেশ, যেখানে নিরাপত্তার অনেক ঝুঁকি। এমনি আমাদের এখানে ক্রাইম জোন বলা চলে মেহেরপুর। তো সন্ধ্যার পরে আসলে এখানে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায়। পাশাপাশি এটার বয়স প্রায় 22-23 বছর হয়ে গেল বেসিক শিল্পনগরী মেহেরপুর। এখানে প্লট আছে টোটাল 68টা, তার মধ্যে এখন পর্যন্ত 68টার মধ্যে 66টা প্লট বিক্রি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রি, আপনি দেখেন শিল্প কোন চিমনি কিন্তু আমাদের এখানে নাই। আজকে 22-23টা বছর একটা বিশাল ব্যাপার, একটা জেলা শহর আমরা বাস করছি। এখানে বেকারত্বের হার প্রচুর, কারণ কোনো শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। এর কারণে এটার পিছনে দায়ী যারা এখানে প্লটগুলো বরাদ্দ নিয়েছেন, তাদের যে 24 মাসের মধ্যে এখানে প্লটে একটা শিল্প তৈরি করার কথা, সেখানে আজকে 24 বছরেও একটা প্লটে শিল্প তৈরি হয় নাই, যেটার কারণে আমাদের মেহেরপুরে বেকারত্ব কিন্তু বেড়ে গেছে। যে কারণে যুব সমাজ আমাদের বেপথে চলে যাচ্ছে, মাদকের একটা বিশাল একটা ঝনঝনানি আমরা দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমাদের স্থানীয়রা যেমন দায়ী, যারা এখানে প্লটগুলো নিয়ে রেখে দিয়েছেন, প্লটগুলো ইন্ডাস্ট্রি না করে, শিল্পগুলো না করে। পাশাপাশি বিসিকে যারা, আমি একটু ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে যে বেকারত্ব বা এই যে মাদকের আঁকড়া বসে এখানে সন্ধ্যার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন উন্নত? বাহিনীদের আমরা এখনো পর্যন্ত সেই রকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি, এবং যে বিসিকের যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদেরও পরিপূর্ণ কোনো অবস্থান এখানে নিতে আমরা। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন সাধারণ যারা শ্রমিক রয়েছে, মালিক রয়েছে, তারা প্রত্যেকে বলছেন তাদের সমস্যার কথা। এবং কি পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে সাধারণ মানুষের যে সমস্যার সমাধান বা এর উত্তরণে কী কী পদক্ষেপ নিচ্ছেন নীতি নির্ধারকরা সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।